নমস্কার বন্ধুরা, সুজনিস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন তো তালের সিজন চলে এসেছে। তো কারা কারা তাল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এর আগে কোনো তালের রেসিপি বানাইনি, এবছরে এই প্রথম তালে দিয়ে কোনো রেসিপি বানাচ্ছি। তো আজকে বানাবো নরম তুলতুলে তালের বড়া। ভীষণই টেস্টি হয় আর একদম নরম তুলতুলে হবে। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে তালের বড়া কতটা সুন্দর হয়েছে, একদম গোল গোল হবে। তো আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে কিন্তু একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হবে, আর খেতে হবে দুর্দান্ত। আর দেখুন কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি। দেখুন ভেতরটাও কতটা সুন্দর জালিদার স্পঞ্জি হয়েছে। খুব সহজে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি। তালের বড়া বানানোর জন্য এখানে নিচে একটা পাকা তাল, আর অবশ্যই তালটা ভালো করে পাকা দেখে নিতে হবে। দেখতে পাচ্ছি তালটা ভীষণ পেয়ে গিয়েছে, আর এই তালটা ভীষণই মিষ্টি। আর অবশ্যই তালটা একটু কালো দেখে নেওয়ার চেষ্টা করবে, তো তালটা ভালো মিষ্টি হবে। তো লাল মতো যে তালটা হয় ওই তালটা একটু তিতো টাইপ হয়। তালের মুখটা খুলে ভালো করে তালটা ছাড়িয়ে নিচ্ছি, এই যে ছালগুলো আছে। তো ভালো করে সব ছাল ছাড়িয়ে নিতে হবে যেন কোনো কালো অংশ না থাকে। তো সব ছালগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখো এখানে সব ছাল ছাড়িয়ে নিয়েছি, যেই ছালগুলো আছে ওগুলো ফেলে দেবো। তো এবার তালটাকে মাঝখান থেকে এভাবে খুলে নেব। তো এবার তালের আড়িগুলো এভাবে ছাড়িয়ে নেব। তো সবগুলো আটি মাঝখানে দেখবে কালো মতো এরকম একটা মতো থাকে, তো এটাকে ফেলে দিতে হবে। সব আড়িগুলো পরিষ্কার করে নিয়েছি, এবার এতে অল্প অল্প জল দিয়ে আড়িগুলো একটু মিজে নেব। তো হাতের সাহায্যে একটু মিজে নিতে হবে, তালের আড়িগুলো একটু নরম হয়ে যাবে আর খুব সহজেই তালের পাল্পটা বেরিয়ে আসবে। সব আড়িগুলো জল দিয়ে এভাবে একটু মিজে নেব। তো এভাবে ভালো করে একটু নিজে নিতে হবে। তো দেখো সব আড়িগুলো এভাবে নরম করে নিয়েছি। তো এভাবে নরম করে নিলে খুব সহজেই তালের পাল্পটা বেরিয়ে আসবে। তো দেখো এবার আড়িগুলো একটা থালার উপর তুলে নিচ্ছি। আর এখানে নিচে দেখো একটা গামলা বড় দেখে আর একটা নিয়েছি ফুটো থালা। তো এই ফুটো থালাতে খুব সহজেই তালে পাল্টা বেরিয়ে আসবে। এবার একটা তালে আঁটি নিয়ে এভাবে থালার উপরে ঘষতে হবে। তো এভাবে ঘষতে ঘষতে দেখবেন খুব সহজে খুব সুন্দরভাবে তালের পাল্টা বেরিয়ে আসবে। তো দেখুন ভীষণই সহজ আর ভীষণ কম সময় লাগে এভাবে করলে। তো এই আঁটিটা হয়ে গেছে, এটা ফেলে দেবো। আর দেখুন একটা আঁটি থেকে কতটা পাল্প বেরিয়েছে। তো এই একই প্রসেসে বাকি যে দুটো আঁটি আছে তো তার থেকেও পাল্পগুলো বের করে নেব। দেখো সব পাল্পগুলো বার করা হয়ে গিয়েছে, আর থালায় যেগুলো লেগে আছে ওগুলো একটু ছেড়ে নেব। তো দেখো একটা তাল থেকে বেশ অনেকটাই তালে পাল্প বেরিয়েছে। এবারে মধ্যে দিয়ে দেবো 1 কাপ থেকে একটু কম চিনি। চিনিটা দিয়ে হ্যান্ড স্কুলের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে। তো দেখো চিনিটা পুরো গলে গিয়েছে আর এটা একটু পাতলা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ সুজি। তো সুজিটা খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি সুজি দিয়ে কিন্তু তালের বড়াগুলো একদমই ভালো হবে না। এখানে খুবই কম পরিমাণে সুজি ইউজ করতে হবে। সুজিটা দেওয়ার পরে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা। তো এর পরিবর্তে তোমরা আটাও ইউজ করতে পারো। তো ময়দাটা দেওয়ার পর আবার ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন এটা ভালো ফুলবে আর নরম হবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং পাউডার। তো এই বেকিং পাউডারের জন্য কিন্তু তালের বড়া খুব সুন্দর ফুলবে আর স্পঞ্জি হবে। তো আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, এতে সুজিটা খুব ফুলে উঠবে সুন্দরভাবে। দেখো 10 মিনিট পর তো আবার ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ভালো হওয়ার জন্য। তো এবার কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখো ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এখান থেকে একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছোটো ছোটো করে বড়ার আকারে
ছেড়ে দেবো, সেরকম আমি বড়া করি সেরকমই। তো একটা একটা করে সবগুলো বড়াই আমি ছেড়ে দেবো। তো দেখো সবগুলো বড়াই আমি দিয়ে দিয়েছি। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। তো 1 পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে আর 1 পিঠ হওয়ার জন্য। এবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বড়াগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে। তো এর থেকে বেশি কিন্তু লাল করা যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তো এবারে এগুলো তুলে নেব। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তুলে একটা থালার উপর নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব। তো দেখো দ্বিতীয় পাশে বড়াগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। সবগুলো বড়া দেওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখো এগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে নেব। তো এগুলো তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। মাত্র 10 মিনিটের মধ্যে তোমরাও খুব সহজেভাবে তালের বড়া বানিয়ে নিতে পারবে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফুলেছে এবং ভীষণই স্পঞ্জি হয় এই তালের বড়াগুলো। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে ভীষণই কম সময় লাগবে আর খেতে ভীষণই টেস্টি হবে। আর দেখো তালের বড়াগুলো কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে। তো এটাকে তোমরা 2 থেকে 3 দিন খেতে পারো, ও নষ্ট হবে না। আর দেখো ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা, দেখো কতটা সুন্দর জালিদার হয়েছে এবং স্পঞ্জি। তো অবশ্যই তোমরা এভাবে তালের বড়া বানিয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকে তালের বড়া রেসিপিটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে তালের বড়া বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।